এই মোবাইল সার্ভিসিং এর কাজ করতে এসে কত রকমের মানুষ দেখলাম জীবনে, ঠিক আছে। এক একজন এক একটা সমস্যা লই আইবো, আয়া হেরে দেখা গেছে যে আমরা কি জানি, ঠিক আছে, আমরা কাজ করি, আমরা কিছুই জানি না, তারা আমরা চেয়ে অনেক কিছু বেশি জানে। এক একজনে এক এক রকম এক একটা সমস্যা কইবো, কইয়া হওয়ার পরে যদি আমরা সমাধান দিই, তার আর এই সমাধান পছন্দ হলো না, কেননা তারা আমরা চেয়ে ভালো কিছু জানে, ঠিক আছে। এরকম কাস্টমার, এরকম বহুত লোক আছে, ঠিক আছে। আসবে আইসা বলবে যে ভাই এটার এই সমস্যা, কিন্তু আপনি যদি তারে বলেন যে এটার এই সমস্যা, এই কাজ করা লাগবে, তখন সে এই কাজটা সে বলবো যে এইভাবে না ভাই, এই কাজটা তো আরেকজন দেখাইছি, হ্যাঁ কইছে আরেক কথা। তো ঠিক আছে, এক একজনে এক এক রকম কথা বলতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু এটা লয়ে যদি দূরে লয়ে বয়ে থাকুন, আপনার যে সমস্যা, এই সমস্যার সমাধান করে নেওয়া হলো বড় কথা। কিন্তু আপনি যদি নিজেই এই মনে করেন যে নিজেরা জাহির করেন যে আপনি এই জানেন সেই জানেন, তাইলে তো কোনো ফায়দা নেই ভাই, কোনো ফায়দা আছে? সুতরাং আপনি যদি অসুস্থ হন, তাহলে আপনার অসুস্থতার চিকিৎসা কে করবে? ডাক্তার করবে। আর আপনার মোবাইল যদি নষ্ট হয়, তাহলে সেই চিকিৎসা কে করবে বা মেরামতটা কে করবে? সেটা করবে আপনি যার কাছে নিয়ে গেছেন, একজন টেকনিশিয়ান। সে যদি দক্ষ টেকনিশিয়ান হয়, আপনার কাজ হইতেছে একজন দক্ষ টেকনিশিয়ানের কাছে নিয়ে যাওয়া। তাহলে এই দক্ষ টেকনিশিয়ান তার দক্ষতা দিয়ে এই কাজটা ঠিক করে দিব। কিন্তু আপনি যদি আপনার মন মতো না হয়, তাহলে এটা হলো আপনার ব্যাপার, ঠিক আছে। কেন আপনার মন মতো হলো না, কি সমস্যা, সেটা আপনার ব্যাপার। কিন্তু একজন টেকনিশিয়ানের কাছে আপনি যে প্রবলেমটা নিয়ে আসবেন, সেই সমস্যাটা সমাধান করে দেওয়া হইতেছে একজন টেকনিশিয়ানের কাজ, ঠিক আছে। সমাধান করে দেওয়ার পরেও যদি আপনি তার লগে গিরগির করেন, বেশি ফেসাল করেন, তখন কিন্তু টেকনিশিয়ানের মেজাজ গরম হয়ে যায়, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবেন, মোবাইল টেকনিশিয়ানের কাজ যারা করে, এরা কিন্তু যথেষ্ট ধৈর্যশীল। এদেরকে দেখা যায় যে এরা অনেক উশৃঙ্খল জীবনযাপন করে, অনেক কিছু করে, আসলে কিন্তু এরা কাজের ক্ষেত্রে খুব ধৈর্যশীল। আপনি জানেন না, এরা অনেক সময় এত বিড়ম্বনা সহ্য করে, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে কইতেছি, কারণ আমিও মনে করেন যে খুব রাগী মানুষ, ঠিক আছে। কিন্তু কাজ যখন করি, তখন আর কারোর সাথে রাগ করি না, কেননা রাগ করলে তো কাস্টমার চলে যাবে।